হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখানো হবে আনারস ভর্তা কিংবা আনারস মাখা, যেটাই বলেন না কেন। আর এটা খেতে কিন্তু খুবই মজার। তো চলুন দেখে আসি কিভাবে হচ্ছে এই আনারস মাখাটা করা হইছে। তো এখানে হচ্ছে আনারসটা নিয়ে নেওয়া হইছে। ১ম এ হচ্ছে আনারসের মুখটা কেটে নেওয়া হইছে। এরপর হচ্ছে পেছন থেকেও কেটে নেওয়া হচ্ছে। তো এটা আসলে আমার হাসব্যান্ডই বানাচ্ছে। কারণ আ সেই খুব ভালো বানায়। আমি আসলে কখনো আগে আনারস খেতাম না। কিন্তু যখন থেকে এটা খাই, তখন থেকে আমি খুব পছন্দ করি আনারস। তো এরপর হচ্ছে আনারস কাটার একটা মেশিন আছে আমাদের বাসায়। ওই মেশিনটা দিয়ে এখন হচ্ছে আনারসটাকে কেটে নেওয়া হবে। মানে হচ্ছে এটার মাঝখানে শুধু আনারসটা বের হয়ে যাবে আর পাশেরগুলা হচ্ছে পাশে চলে যাবে এটা দিয়ে কাটলে। তো এটা দিয়ে কাটা খুবই ইজি। তো আপনাদের কাছে এটা না থাকলে আপনারা যেভাবে আনারস কাটেন ওইভাবেই হচ্ছে কেটে নিবেন। তো এখন হচ্ছে আনারসটাকে ১ম এ কেটে নেওয়া হচ্ছে। তো এই যে আনারসের কিন্তু পাশের গুলা ফেলে দেওয়া হইছে, যেগুলা চামড়া আরকি। তো এরপর হচ্ছে আনারসগুলাকে এভাবে টুকরো, টুকরো করে নেওয়া হচ্ছে এখন ছুরি দিয়ে। আর এভাবে খুবই ইজি কিন্তু আনারস মানি কাটা। তো এইভাবে সাইজ করে নিচ্ছে। আপনারা চাইলে ছোট বড় যেকোনো সাইজ করে নিতে পারেন। তো আনারসের মধ্যে দেওয়া হবে কাঁচামরিচ। তো এখন হচ্ছে সেই কাঁচামরিচটাকে কেটে নিচ্ছে। আর খুবই চিকন, চিকন করে দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ কেটে নিচ্ছে। তো আমি আসলে এত চিকন করে পারি না আসলে কাঁচামরিচ কাটতে। আমি কাটতে গেলে আরো মোটা হয়ে যায়। তো আমার হাসব্যান্ড এই জিনিসটা খুব ভালো পারে। মানে কাঁচামরিচ খুব কুচি, কুচি করে কাটতে পারে। তো একটা কাঁচামরিচ কেটে নিল। এখন হচ্ছে আরো একটাও কেটে নিচ্ছে। তো কাঁচামরিচকে হচ্ছে আনারসের মধ্যে দিয়ে দেওয়া হইছে। এরপর দিয়ে দিল হালকা একটু লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এটার মধ্যে কিন্তু বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে এখানে কাসুন্দি। কাসুন্দিটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন, দিলে খুবই টেস্ট হয়। এরপর হচ্ছে এখন এটাকে মেখে নিচ্ছে, মানে ভর্তার মতো এভাবে করে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন। তো এই যে হয়ে গেল। তৈরি হয়ে গেল খুবই মজাদার আনারসের ভর্তা কিংবা আনারস মাখা। এটা খেতে কিন্তু খুবই মজা। ট্রাস্ট মি, আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। খেতে খুবই মজা লাগবে। আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।